ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ তাআলা বলতেছেন, রাসূল আমার, যারা আপনাকে আপনার হুজুরাতের পিছন থেকে, আপনার ছোট ছোট ঘরসমূহের পিছন থেকে আপনাকে ডাকতেছে, আকসারুহুম লা ইয়াকিলুন, তাদের অধিকাংশরই আকল নাই, অধিকাংশরই কাণ্ডজ্ঞান নাই, অধিকাংশই বেকুফ। এই আয়াতটা আল্লাহ তাআলা বনু তামিম গোত্রের 19 জন বেদুইন সম্পর্কে নাযিল করলেন। বনু তামিম গোত্রের 19 জন ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আসলেন। তারা ছিল বেদুইন ব্যক্তি, গ্রাম্য ব্যক্তি, মূর্খ ব্যক্তি, যাদের মধ্যে শিক্ষার কোনো ছোঁয়া ছিল না। তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুপুর বেলায়, আল্লাহর নবী যখন কাইলুলা করতেছেন, আল্লাহর নবী দুপুর বেলায় খানা খেয়ে যখন বিশ্রাম করতেছিলেন, বিবির ঘরে আল্লাহর নবী বিশ্রাম করতেছেন, এমন অবস্থায় এই 19 জন এসে আল্লাহর নবীর ঘরের পিছন থেকে বলতেছে, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, ও মুহাম্মদ বাড়ি আসুনি, বের হও, মুহাম্মদ বাড়ি আসুনি, বের হও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাম্মদ বাড়ি আসুনি, বের হও, এরকম ভাবে ডাকতেছিলেন। আল্লাহ তাআলা ধমক দিয়ে বলতেছেন, রাসূল আমার, যারা আপনার ঘরের পিছন থেকে এই বেয়াদবের মতো আপনাকে ডাকতেছে, অধিকাংশই আকল নাই, অধিকাংশই কাণ্ডজ্ঞানহীন। অশিক্ষিত ব্যক্তির ডাকের শুরুতে থাকে এক ধরনের, শিক্ষিত ব্যক্তির ডাকের শুরুতে থাকবে আরেক ধরনের। ওই মোল্লা দিকে যাও, এটা হচ্ছে অশিক্ষিত ব্যক্তির ডাক। ওই মাস্টার একটু এনো আছে, এটা হলো অশিক্ষিত ব্যক্তির ডাক। শিক্ষিত ব্যক্তির ডাক হবে, মাস্টার সাহেব এদিকে আসলে একটু ভালো হয়, একটু কথা ছিল, হুজুর সাহেব একটু প্রয়োজন ছিল, যদি একটু আসতেন। এটা হচ্ছে শিক্ষিত ব্যক্তির ডাক। আর অশিক্ষিত ব্যক্তির ডাক তো বললামই, ওই মোল্লা দেখা যাও, ওই মাস্টার ন, অশিক্ষিত ব্যক্তির ডাক। তো ওরা আল্লাহ রাসূলকে এইভাবে ডাকছে, এই মুহাম্মদ বাড়ি আসুনি, বেরো। তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম বেয়াদবের মধ্যে ডাকার কারণে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে জানায় দেয়, তাদের কাণ্ডজ্ঞান নাই, তারা কাণ্ডজ্ঞানহীন লোক। আল্লাহ তাআলা এই আয়াতটা এই জন্য নাযিল করলেন, কারণ কারো বাড়িতে যদি কেউ যায়, তাহলে তাকে ডাকার সম্বোধন পদ্ধতিটা কি হবে, ওই পদ্ধতি অনুযায়ী না ডাকার কারণে আল্লাহ তাআলা বলছে আকল নাই। কারো বাড়িতে গেলে তাকে কিভাবে সম্বোধন করতে হবে, ওই পদ্ধতি তারা মেনটেন করে নাই। তাহলে কারো বাড়িতে যদি যান, তাহলে কি পদ্ধতিতে তাকে ডাকতে হবে, আল্লাহ তাআলা সূরাতুন নূরের মধ্যে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে সকল ঈমানদারগণ, যখন অন্য কারো বাড়িতে যাবে, ততক্ষণ পর্যন্ত তার ঘরে প্রবেশ করতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তার থেকে অনুমতি না নিবে, তাকে সালাম না দিবে। ওই 19 জন বেদুইন লোক আল্লাহ রাসূল থেকে অনুমতি নেয় নাই, আল্লাহ রাসূলকে সালাম দেয় নাই। সালাম না দিয়ে আল্লাহ রাসূলকে ডাকার কারণে আল্লাহ তাআলা বলছে, ওদের কাণ্ডজ্ঞানহীন লোক, ওরা কাণ্ডজ্ঞানহীন লোক। আপনিও যদি কারো বাড়িতে যান, যদি তার অনুমতি না নিয়ে, সালাম না দিয়ে তার বাড়িতে ঢুকেন, আপনিও আল্লাহ তাআলার ভাষ্য অনুযায়ী আপনারও কোনো কাণ্ডজ্ঞান নাই। আগেই বলছি, এটা সামাজিক রীতিনীতি শিষ্টাচারের সূরা। তো কারো বাড়িতে গেলে আল্লাহ তাআলা বলছেন সালাম দিতে হবে, অনুমতি নিতে হবে। তাহলে সালাম কয়বার দিতে হবে হাদিসে নেই। আল্লাহর রাসূল বলেন, আল ইস্তিযানু সালাতুন ফাইন উযিনা লাকা ওয়া ইল্লা ফারজি'। আল্লাহর নবী বলেন,
অনুমতি 3 বার নিতে হবে, সালাম 3 বার দিতে হবে। যদি সালামের জবাব আসে আর ঘরের ভিতরে প্রবেশ করতে বলা হয়, তাহলে ঘরের ভিতরে প্রবেশ করবে। ওয়া ইল্লা ফারজি, আর 3 বার সালাম দেওয়ার পরে যদি ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ না আসে, তাহলে তুমি তার বাড়ি থেকে তোমার বাড়ির দিকে প্রত্যাবর্তন করবে। কারো বাড়িতে ঢুকলে তাহলে কি করতে হবে? অবশ্যই সালাম দিয়ে ঢুকতে হবে। সালাম ছাড়া ঢুকলে আপনিও কি বেআক্কল, আকল নাই, আপনারও নেই। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত কালদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ঘরের ভিতর ঢুকে পড়ছেন অনুমতি ছাড়া। আল্লাহর রাসূল থেকে অনুমতি নেন নাই। আল্লাহর নবী বলেন উখরুজ, ঘর থেকে বের হও। ঘর থেকে বের হয়েছে। আল্লাহর রাসূল তারে শিখাইতেছে, তুমি এই পদ্ধতিতে ঘরের ভিতরে প্রবেশ করবা। তুমি আমাকে বলো আসসালামু আলাইকুম আদখুলু, আসসালামু আলাইকুম, আমি কি ঘরে প্রবেশ করতে পারি? পদ্ধতি শিখাইতেছে, সালাম এবং অনুমতি পদ্ধতি কি হবে। ওই সাহাবী বলে আসসালামু আলাইকুম আদখুলু। আল্লাহর নবী বলেন আবার বলো আসসালামু আলাইকুম আদখুলু। সে বলল আসসালামু আলাইকুম আদখুলু। সালাম নবী, আপনাকে আমি কি ঘরে প্রবেশ করতে পারি? তৃতীয়বার বলছে আসসালামু আলাইকুম, নবী আমার, আমি কি ঘরে প্রবেশ করতে পারি? আল্লাহ রাসূল বলে হ্যাঁ, এবার ঠিক আছে, ওয়া আলাইকুম আসসালাম, তুমি কি করো? ঘরের ভিতরে প্রবেশ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবীর এক সাহাবী আল্লাহর নবীর ঘরের ভিতর উকি দিতেছিল। উকি দিয়ে আল্লাহ রাসূলের ঘরের ভিতর কি হচ্ছিল দেখার জন্য উকাউকি করতেছিল। আল্লাহ রাসূল বলে, আমি যখন যদি টের পেতাম, একটা শলাকা দিয়া ওর চোখ ফুরাইয়া দিতাম। কারণ ঘরের মধ্যে উকি ঝুঁকি দেওয়া যাবে না। আল্লাহ রাসূল বলেন ইন্নামা জুইলাল ইস্তিযানু লিআজলিল বাসার, দৃষ্টি শক্তির কারণে, দৃষ্টি দিয়া বাড়ির ভিতরে দেখে ফেলার কারণেই তো অনুমতি নেওয়ার বিধান দেওয়া হয়েছে। যদি কারো ঘরের ভিতরে দেখেই না, সে তো ঘরের ভিতর ঢুকেই গেল, তাইলে তো আর অনুমতি কি করলো না, কোনো দরকার পড়লো না। আল্লাহর নবী শিক্ষা দিতেছেন, যদি কারো বাড়িতে যাও, দরজার নাক বরাবর দাঁড়াতে পারবে না, ডান পাশে দাঁড়াবে কিংবা দরজার বাম পাশে দাঁড়াবে। যদি নাক বরাবর দাঁড়ায় কোনো মহিলা খুলে, একেবারে সুজা ফার্স্ট টু লাস্ট যা আছে ভিতরে সব দেখা যাবে। ডান পাশে কিংবা বাম পাশে দাঁড়াবে। আর মহিলাদেরকে বলছে যখন দরজা করবে হালকা খুইলা দেখবে কে আসে, একেবারে সুজা উড়া দোড়া খোলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিষ্টাচার শিক্ষা দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 টাইমে, এটা তো আরেকজনের বাড়ির কথা বললাম, আরেকজনের বাড়ির ভিতরে গেলে নিজের বাড়ির ভিতরের পর্দার হুকুম কি, চোখের পর্দার হুকুম কি? আল্লাহ নবী বলেন 3টা টাইম এমন আছে যে 3 টাইমে একজন আরেকজনের রুমে অনুমতি ছাড়া ঢোকা যাবে না। অর্থাৎ পিতা তার সন্তানের রুমে অনুমতি ছাড়া ঢুকতে পারবে না, পিতা তার মেয়ের রুমে অনুমতি ছাড়া ঢুকতে পারবে না, মেয়ে তার পিতার রুমে অনুমতি ছাড়া ঢুকতে পারবে না, মা তার ছেলের রুমে অনুমতি ছাড়া ঢুকতে পারবে না, আপনার ভাবি আপনার মার রুমে অনুমতি ছাড়া ঢুকতে পারবে না, সন্তান মাতা পিতার রুমে অনুমতি ছাড়া ঢুকতে পারবে না, ভাই তার বোনের সাথে বোনের ঘরে অনুমতি ছাড়া ঢুকতে পারবে না, বোন তার ভাইয়ের ঘরে অনুমতি ছাড়া 3 টাইম 3টা সময় এমন আছে ঢুকতে পারবে না। ওই 3 টাইমে ঢুকতে গেলে কি লাগবে? অনুমতি লাগবে। আর যদি অনুমতি ছাড়া ঢুকে তাহলে হারাম হবে। কি হবে? হারাম হবে, কবিরা গুনাহ হবে। আল্লাহ তাআলা বলতেছেন পবিত্র কোরআনুল কারীমে, ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম 3 মাররাত, তোমাদের মধ্যে যারা এখনো বালেগ হয় নাই,
ওই ধরনের ছেলেরাও যেন 3 টাইমে তোমাদের ঘরে ঢোকার সময় অনুমতি নেয়। কথাটা খেয়াল করেন, যারা এখনো বালেগ হইছে না, বুঝে বুঝে একজন নারীর অঙ্গ প্রত্যঙ্গ দেখলে এটা আয়ত্ত করার মতো, ব্রেনে রাখার মতো স্মৃতিশক্তি তার আছে। আল্লাহ তাআলা বলতেছেন এখনো বালেগ হইছে না, তবে বুঝ আছে, জ্ঞান আছে, বুঝে নারী পুরুষ পার্থক্য করতে পারে। ওই রকম নাবালক তোমাদের ঘরে 3 টাইমে অনুমতি ছাড়া ঢুকতে পারবে না। তাইলে কি বালক যে সাবালক হে ঢুকতে পারবো? নাবালিকই যদি অনুমতি ছাড়া ঢুকতে না পারে, তাইলে সাবালক কি অনুমতি ছাড়া ঢুকতে পারবে? ঢুকতে পারবে না। আল্লাহ তাআলা বলেন 3 টাইম মিন ক্বাবলি সালাতিল ফজর, ফজরের নামাজের পূর্বে অনুমতি ছাড়া ঢোকা যাবে না। ফজরের নামাজের আগে, সূর্য ওঠার আগে কি থাকে? অন্ধকার থাকে না? আপনার পিতামাতা ঘুমায় রয়েছে, আপনি যদি অনুমতি ছাড়া, আপনি ছেলে বলছে তো আমার আম্মা বই ঘরের ভিতরে ঢুকে গেলে কি অনুমতি লাগবে? ঢুকে ওর জিনিস আনতে গেছে, আপনার আব্বা ঘুমায় রয়েছে, আপনাকে অবশ্যই সালাম দিতে হবে। সালাম দিয়ে ঢুকলে কি হবে? আপনি তো জানেন না আপনার আব্বা লুঙ্গি কই উঠে রয়েছে। ঘুমাইলে মানুষ জানে লুঙ্গি কই উঠে থাকে। আপনার আব্বা আম্মার হাত একজন আরেকজনের উপরে ফেলে রয়েছে, কইতে পারে না। আপনার আম্মার বুকের উন্না নাই, ঘুমের মধ্যে কইবে বলবে কেমনে? বলা তো যায় না। আপনি হুট করে ঢুকে পড়ছেন, একটা বিবস্ত্র অবস্থা আপনার চোখের সামনে পড়বে না? তবে আপনি যদি অনুমতি নেন, আপনি যদি সালাম দেন, আসবো কিনা। ওনারা ঘুমের মধ্যে থাকলেও, ঘুমের মধ্যে দেখবেন লুঙ্গি ঠিক করবো, কাপড় ঠিক করবে, বলবে আচ্ছা আয়ো, উঙ্গায় হইলেও কইবো আয়ো, ঠিক না? কাপড় ঠিক করবে। আর বলা সারা ঢুকলে একটা বিবস্ত্র অবস্থা আপনার চোখের সামনে পড়ে যায়। আল্লাহ তাআলা নিজে 3 টাইমের কথা বলছে। এই 3 টাইম ঢুকতে পারবে না। যারা নাবালক তারাই ঢুকতে পারবে না, আর বালেগরা তারা আগে ঢুকতে পারবে না। ওয়াহিনা তাদউনা সিয়াবাকুম মিনাজ-যাহিরা, আল্লাহ তাআলা বলেন দুপুর বেলায় যখন তোমরা কাপড় খুলে রাখো, অর্থাৎ গরমকালে, গ্রীষ্মকালে দুপুর বেলায় যখন তোমরা হালকা পাতলা কাপড় পরিধান করে রাখো, অত্যন্ত গরম না, দুপুর বেলায় গরমকালে খুব গরম পড়ে, তখন অবস্থা কি হয়? আমার অবস্থায় বলি, গরমের কারণে রুমের ভিতরে নিজে একেবারে লুঙ্গি পরে থাকি, গেঞ্জি পর্যন্ত পারলে খুলে ফেলি, কারণ বিজ্জা একেবারে অবস্থা খারাপ হয়ে যায়। মা বোনরা ঘরে রান্না বান্না করে, পাক ঘরে থাকে রান্না বান্না করে, ওনারা ঘামে না? ওনারা তো মানুষ ঘামে। তো দেখা গেছে দুপুর বেলায় বিশ্রামের টাইম, জোহরের নামাজের পরে বা দুপুর বেলায় রান্নার সময় আপনি যদি হুট করে আপনার বাবির রুমে ঢুকে যান, এই গরমকালে আল্লাহ বলছেন হালকা পাতলা কাপড় পরে থাকে, আপনার চোখের সামনে একটা বিবস্ত্র অবস্থা পড়বে না? আপনি বলেন বিবস্ত্র অবস্থা পড়বে না? দুপুর বেলায় আপনার ভাই ভাবি রেস্ট নিতেছে, আপনি অনুমতি ছাড়া, সালাম নাই কালাম নাই, হুট করে ঢুকে গেছেন গা ধাক্কা মাইরা, আপনার ভাবির একটা বিবস্ত্র অবস্থা আপনার চোখের সামনে পড়বে। উনি তো গরম, উনি তো গরমের কারণে উড়নাটা নিচে রাখছে, আপনি তো ঢুকলেন অনুমতি ছাড়া। যদি ঢুকেন অনুমতি ছাড়া, আপনিও কাণ্ড জ্ঞানী হইল। আল্লাহ তাআলার ভাষ্য অনুযায়ী আপনিও ব্যাককলের কাতারে, যার কোনো কি নাই, আকল নেই। এই 3 টাইমে ঢোকা যাবে না। এক সাহাবী আল্লাহর নবীকে বলতেছেন, আল্লাহর নবী, আমার 2টা ঘর, আমার 2টা রুম আছে, একটা রুমে আমার মা থাকে আর একটা রুমে আমি থাকি। আস্তাযিনু আলা উম্মি, আমি কি আমার মায়ের কাছ থেকে অনুমতি নিতে হবে নাকি? আল্লাহর নবী বলতেছেন হ্যাঁ, অনুমতি নাও। বলে ইয়া রাসূলুল্লাহ আনা খাদিমুহা, আমি তো আমার মায়ের খাদেম, আমি আমার মায়ের সেবক, আমার মার ঘরে তো আমার প্রায় যেতে হয়, আমার মার কাছ থেকেও কি অনুমতি লাগবে? অর্থাৎ এই 3 টাইমে অনুমতি লাগবে? আল্লাহ রাসূল বলেন না, হ্যাঁ অনুমতি লাগবে। তৃতীয়বার বলছে আল্লাহ রাসূল, আমার মা, আনা খাদিমুহা, আমি তার খাদেম, আমি তার সেবক, আমার মার কাছ থেকে অনুমতি লাগবে। আল্লাহর নবী কড়া একটা ভাষা ব্যবহার করছেন। আল্লাহ রাসূল বলেন আতুহিব্বু আন তারাহা উরিয়ানা, ওহে যুবক, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? সে বলে কাল্লা,
কখনো না। আল্লাহর নবী বলেন ইযান তাস্তাযিন মিনহা, তাইলে অবশ্যই তার থেকে তোমার অনুমতি নিয়েই ঘরের ভিতরে ঢুকতে হবে। বলেন সুবহানাল্লাহ, কত সুন্দর বিধান। আচ্ছা, ওনার দুইটা রুম, ঠিক দুপুর বেলায় অত্যন্ত গরম, ওনার আম্মা গরমে তো কাপড়টা হালকা পাতলা উড়নাটা খুললেও নিচে রাখতে পারে, হালকা পাতলা পোশাকের রুমের ভিতরে থাকতে পারে, বেখিয়ালি ভাবে উড়না নাও থাকতে পারে মাথার উপর বুকের উপর। এখন যদি সালাম ছাড়া এই গরমকালে জোহরের টাইমে ঘরের ভিতরে ঢুকে বা ফজরের আগে রুমের ভিতরে ঢুকে বিবস্ত্র একটা অবস্থা চোখের সামনে পড়বে না? আর যদি সালাম দেয় আসসালামু আলাইকুম আম্মা আমি কি আসবো, তখন মা কি করবে? যদি কাপড় গোছানো থাকে ঠিকঠাক করবে, ঠিকঠাক করে মাথায় কাপড়টা দিবে, দিয়ে বলবে বাজার আসো। বসার একটা পরিস্থিতি অবস্থা সৃষ্টি করে বলবে বাজান তুমি আয় কথা বলো। আর হুটহাট দুইয়া বললে সালাম অনুমতি ছাড়া কবিরা গুনাহ হলো, বিবস্ত্র একটা অবস্থা আপনার চোখের সামনে পড়ে। অনেক শাশুড়ি আছে, আমার ফুতের বউটা এক অনুমতি লাগবে, দেখে আসার পরে হুট করে ঢুকছে, দেখে ফুতে বউয়ের সাথে একটা রোমান্টিক হালতে আছে, মানে একটু হাতাহাতি রোমান্টিক হালতে আছে, বুঝে নিয়েন বিবাহিত যারা আছে রোমান্টিক হালতে আছে, এই মুহূর্তে তিনি আস্তাগফিরুল্লাহ তওবা। আচ্ছা, আস্তাগফিরুল্লাহ তওবা ফরবার আগে আপনি যদি সালাম দিয়ে ঢুকতেন তখন আর আস্তাগফিরুল্লাহ তওবা ফর্মুলা লইলেন, আপনার ছেলে আগে সতর্ক হয়ে গেল। তো বিজ্ঞাসের আস্তাগফিরুল্লাহ তওবা করলে কি লাগবে? যা তো দেখার দিক খেয়ে গেছে, ঠিক না? এই জন্য আমি আগেই বলছি এই সূরা একটা সামাজিক সূরা। আল্লাহ তাআলা মানুষকে সামাজিক রীতিনীতি শিক্ষা দিয়েছেন। কারো বাড়িতে ঢুকলে অনুমতি নিতে হবে, 3 বার সালাম দিতে হবে, 3 বার সালামের উত্তর না পেলে চলে আসতে হবে। নিজ ঘরেও আল্লাহ তাআলা বলেন সালাতু আওরাতিল লাকুম, এই 3টা টাইম কোন নিজ ঘরে অনুমতি সব সময় লাগবে না, শুধু 3টা সময় লাগবে। একটা হচ্ছে মিন ক্বাবলি সালাতিল ফাজরি, ফজরের নামাজের আগে, সূর্যাস্তের আগে, ওয়াহিনা তাদউনা সিয়াবাকুম মিনাজ যাহিরা, গরমকালে দুপুর বেলায় যখন অত্যন্ত গরমে মানুষ ঘর্মাক্ত হয়ে যায়, হালকা পাতলা পোশাকে মানুষ ঘরের ভিতরে অবস্থান করে, ঠিক দুপুর টাইমে ঢোকা যাবে না। আল্লাহ তাআলা 3য় টাইম বলেন ওয়া মিন বাদি সালাতিল ইশা, আর একটা হচ্ছে এশারের পরে। বলেন সুবহানাল্লাহ, কত সুন্দর নিয়ম। এশারের পরে আল্লাহ বলেন এই 3টা তোমাদের গোপনীয়তার সময়, এশারের পরেও ঢুকতে পারবে না। এখন তো এশারের পরে ফুলাহান লয়ে টিভি দেখে নাকি একসাথে বাইরে, এশারের পরে রুমে ঢোকা যাবে। এশারের পর থেকে সহজ বাংলায় এশারের নামাজের পর থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত সন্তান পিতামাতার রুমে সালাম অনুমতি ছাড়া ঢুকতে পারবে না। পিতামাতা ছেলের বউয়ের ঘরে ঢুকতে পারবে না, ভাই বোনের ঘরে ঢুকতে পারবে না, বোন ভাইয়ের ঘরে কি করতে পারবে না, অনুমতি ছাড়া ঢোকা যাবে। এগুলি হচ্ছে চোখের পর্দা। আমার আসলে বিষয় দিছে পর্দা, এই কারণে আমি পর্দা বিষয়ে কথাবার্তা বলতেছি। আর পর্দা মানে শুধু এটা না যে আপনি বোরকা পরছেন এটা পর্দা, বরং চোখের পর্দা আছে, হাতের পর্দা আছে, পায়ের পর্দা আছে, কলবের পর্দা আছে, লজ্জাস্থানের পর্দা আছে। একটা করে বলতেছি। তো এতক্ষণ যে আলোচনা করলাম সেটা চোখের পর্দা। কারো বাড়িতে গেলে এই চোখের পর্দা ঠিকঠাক হওয়ার জন্যই সালামের বিধান দেওয়া হয়েছে। বাড়ির ভিতরেও যেন চোখের পর্দা ঠিক থাকে, বাড়ির ভিতরেও যেন ঠিক থাকে, এই জন্য বাড়ির ভিতরেও 3 টাইম আল্লাহ তাআলা নিয়ম বাইন্দা দিয়েছেন। এই 3 টাইম অনুমতি নিতে হবে। 3 টাইমের পরে আর 3 টাইম অতিক্রম হয়ে গেলে পরে আর কি লাগবে না, আল্লাহ বলেন অনুমতি লাগবে না। তোমাদের ঘরে প্রবেশ করাতেও লা জুনাহা আলাইকুম, তোমাদের কোনো অসুবিধা হবে না, কোনো গুনাহ হবে না। আল্লাহ নবী বলেন জিনাল আইনু আন-নাযরু, সহিহ মুসলিম শরীফে হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ নবী বলেন চোখের জিনা হচ্ছে চোখ দিয়া দেখা। চোখের পর্দা না মানা এটা হচ্ছে চোখের জিনা। এজন্য আমাদের চোখের জিনা থেকে, চোখও জিনা করে, এটা তো ছোট জিনা, এই চোখের জিনা থেকে আমাদেরকে হেফাজত করতে হবে, চোখের পর্দা করতে হবে। বাড়ির বাইরে গেলেও দৃষ্টিশক্তিকে কি করতে হবে, হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, রাসূল আমার আপনি বলে দেন
আপনি মুমিন বান্দাদেরকে বলে দেন তারা যেন দৃষ্টি শক্তিকে অবনত রাখে, দৃষ্টিকে নিচু করে রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে। وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ। মুমিনা নারীদেরকে বলে দিন তারা যেন চোখের হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে। চোখের জিনা থেকে আস্তে আস্তে চোখ দিয়ে দেখা কুমন্ত্রণা ভিতরে ঢুকলেই আস্তে আস্তে ওই লজ্জাস্থানের জিনার দিকে মানুষ কি হয়, ধাবিত হয়। আল্লাহ তাআলা পুরুষদেরকে আগে বলছেন চোখের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো, আর নারীদের ক্ষেত্রেও পড়ে বলছেন এই নারীরা, মুমিন নারীরা, তোমরাও চক্ষুকে অবনত রাখো, লজ্জাস্থানকে কি করো, হেফাজত। চোখের কোন পুরুষ করে বেশি, এই জন্য পুরুষকে আগে বলছে। চোখের গোনা নারীদের একটু কম হয়, পুরুষ যে পরিমাণে চোখের গোনা করে এই তুলনায় নারীরা কম করে, এই জন্য নারীদের কথা আল্লাহ তাআলা পরে বলছে। কারণ আল্লাহ তাআলার আয়াত নাজিলের একটা হিকমত থাকে, বিশেষ করে এই যে সূরার আয়াতের দিকে দেখেন না, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, আল্লাহ বিধান দিয়েছেন চোর এবং চুন্নি যদি চুরি করে হাত কেটে দেয়। কার বিধান? আল্লাহর বিধান। হাত যদি মানুষ কাটতো, একটা মনে করেন সরাসরি একেবারে ফিল্ডে, ফুটবল খেলার ফিল্ডে যদি একটা মনে করেন দৈরা খাট কাটতো, তা মনে করেন পুরা এলাকার দরজা খুললা ঘুমাইতে পারলেন, বাজারের দরজা খুললা গিয়ে নামাজ পড়তে পারলেন, চুরি হইলেন, বাবা হাত যাবো গা, লাইফ শেষ। যাই হোক, 10 দিরহাম পরিমাণ চুরি করলে চোরের হাত কাটতে হয়। কোরআন আসছে চুরি করলে হাত কাটো, অর্থাৎ 10 দিরহাম পরিমাণ চুরি করলে কি করা যায়, হাত কাটা যায়। 10 দিরহামে প্রায় মনে হয় বর্তমানে 5,000 টাকার কাছাকাছি, 4,500 এরকম। এই পরিমাণ টাকা চুরি করলে হাত কাটতে হয়। তো এখানে আল্লাহ সূরের কথা আগে বলছে, সুন্নির কথা পরে বলছে। তো কেন বলছে? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন চুরি করার সাহসটা পুরুষের বেশি, আর চুরি পুরুষই বেশি করে, এই জন্য সূরের কথা আগে বলছে, সুন্নির কথা পরে বলছে। কারণ বেইমানের এত বড় কলজা নাই যে চুরি করবো, করলেও কম, সাহসটা কম, এই জন্য মহিলাদের কথা পরে বলছে। আর নারীদের ক্ষেত্রে বলছে জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জিনাকারিনী নারী, জিনাকার পুরুষ, কি বলছেন? জিনাকারিনী নারীর কথা আগে বলছে, পুরুষের কথা পরে বলছে। সূরের ক্ষেত্রে সূরের কথা আগে বলছে, সুন্নির কথা পরে বলছে। আর জিনার ক্ষেত্রে নারীর কথা আগে বলছে, পুরুষের কথা পরে বলছে। কারণ নারী যদি সুযোগ না দেয়, বেড়া এই আকাম কুকাম করবার কি পাইতো না, চান্স পাইতো না। এই সুযোগটা, এই আকৃষ্টটা নারী পুরুষকে করে, এই জন্য জিনাকারের ক্ষেত্রে নারীর কথা আগে বলছে। আমার যেটা বোঝানোর উদ্দেশ্য সেটা হচ্ছে আল্লাহ তাআলা পুরুষকে অর্ডারটা আগে দিয়েছেন, চক্ষুর হেফাজত করো, চোখের পর্দা করো, লজ্জাস্থানের হেফাজত করো। তারপর নারীদেরকে বলছেন চোখের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো। এখন প্রশ্ন হচ্ছে হুজুর, চোখের হেফাজতের ব্যাখ্যা। আমি যে হঠাৎ করে রাস্তায় চলে যাই, হঠাৎ করে তো বেগানা নারীর দিকে আমার দৃষ্টি চলে যায়, তো চোখের তো তাইলে আর পর্দা হইল না। আল্লাহ বলছে হেফাজত করো, আমি তো হেফাজত করতে পারতেছি না। আল্লাহ নবী বলেন লা তুতবিইন নাযারান নাযারা, একবার দৃষ্টি পড়ে যাওয়ার পর দ্বিতীয় দৃষ্টি দিবে না। ফাইন্না লাকাল উলা লাইসাত লাকাল আখিরা। আল্লাহ নবী বলেন প্রথম দৃষ্টি দিয়ে যে বেগানা নারী দেখে ফেলছো, এটা তোমার জন্য মাফ, দ্বিতীয়টা তোমার জন্য মাফ না। লাইসাত লাকাল আখিরা, দ্বিতীয়টা মাফ হবে না। দ্বিতীয়বার তাকালে তোমার আমল নামায় একটা গুনাহ লেখা হবে। আচ্ছা, এখন যদি কোনো সালাক যদি মনে করে আচ্ছা প্রথমটা মাফ, দ্বিতীয়টা সাইলেনে গুনাহ হইব, তা এক সাওয়াতে 2 মিনিট দেখে নেয়। আচ্ছা, আল্লাহ কি বাটফারি বুঝে না? হ্যাঁ, এক সাওয়াতে 2 মিনিট দেন যাইব, এক সাওয়াতে 2 মিনিট দেন যেত না, কবিরা গুনাহ হবে। প্রথম দৃষ্টি হঠাৎ পড়ে গেছে নারীর উপর, সাথে সাথে ফিরিয়ে ফেলতে হবে, গুনাহ মাফ। দ্বিতীয়বার তাকাইলে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আপনার আমল নামে একটা গুনাহ লিখে দিবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলতেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।
আল্লাহ তাআলা নারীদের সম্পর্কে বলতেছেন, ও নারীরা ঘরের ভিতরে অবস্থান করো, জাহিলি যুগের নারীদের মতন সৌন্দর্য প্রদর্শন করে ঘর থেকে বের হয় না। নারীরা ঘর থেকে বের হতে পারবে প্রয়োজনে, তবে ঘর থেকে বের হলে জাহিলি যুগ অন্ধকারের যুগের নারীরা যেরকম সৌন্দর্যতা প্রদর্শন করে বের হইতো, আল্লাহ বলেন ওই রকম সৌন্দর্য প্রদর্শন করে বের হইও না। কিন্তু আমাদের নারীদেরকে কি দেখা যায়, স্বামীর সামনে মাসে একবার বললেও সাজানো যায় না। যদি শুনতে পারে যে বোনের ভাই যে বোঝা বিয়ার যাইব, দেখবেন সামনে আরো 1 ঘন্টা আগে রেডি হয়ে বেরিয়েছে, তার আয়নার সামনে তো 1 ঘন্টা ধরে যে আয়নার সামনে বসে আল্লাহ তাআলা বলতেছেন জাহিলি যুগের নারীদের মতন সৌন্দর্য প্রদর্শন করে ঘর থেকে বের হবে না। আর আমরা নারীরা সৌন্দর্য প্রদর্শন কইরেই কি হয়, ঘর থেকে বের হয়। আল্লাহর নবী বলেন, আল মারআতু ইযা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান, নারী যখন ঘর থেকে বের হয় শয়তান তার দিকে উকি দেয়। শয়তান মানুষের কাছে তাকে আকর্ষণীয় করে তোলে। বাইরে লয়া জাহান্নামে যায়, স্বামীর কাছে আসছে, নিজে পর্দা করছে না, স্বামী লয়া 3 জন লয়া জাহান্নামে যায়। আমি একা যেতাম কি আমার লয়া আমনেরাও শরীর থাকেন 3 জন। ছোট ছোট কাপড় পরায়, ইন্ডিয়ান সিরিয়াল দেখে দেখে ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট মেয়েরা শর্টকাট কাপড় পরছে, ছোট কাপড় পরে। এটা দেখে মেয়েরে বাজারে গেছে, বাজারে গিয়া এই জামা সেই জামা, কত জামার নাম বলে হুজুর, ওরা ভালো জানে, মহিলারা আমার থেকে ভালো জানে, টিভিতে ওরাই দেখে। এগুলি দেখা বাচ্চাদেরকে এরকম অর্থনগ্ন পোশাক পরায়। এটা যখন 7-8 বছরের হয়, শরীর যখন একটু অন্যরকম হালত চলে আসে, তখন মা সাইডের পর্দা করানো লাগে, তখন এটার কাছে আনইজি লাগে। এটার ফুল হাতা বললে পরে না, গরম লাগে, বুরকা পরলে গরম লাগে, ফুল হাতা পরলেও দম বন্ধ হয়ে আসে, পায়জামা পরতে চায় না, এটা হাফ প্যান্ট পরে। এটা কেন হয়েছে? আপনার কারণে হয়েছে। আপনি তারা এইরকম ভাবে অভ্যস্ত করছে। আমার ভাতিজিদের কথা বলি, ওরা ঘর থেকে কোনো সময় ঘর থেকে বের হওয়ার নাম শুনলেই ছোট ছোট ওরা হিজাব খুঁজতো। হিজাব কই? হিজাব ছাড়া ঘর থেকে বের হয় না। হিজাব লাগবে, হিজাব ছাড়া ঘরের দরজায় পাওয়া না। ওদেরকে শর্ট জামা পরবেন, ওরা পরবে না, কারণ ওরা ফুল জামা পা পর্যন্ত ফুল পায়জামা পরে অভ্যস্ত। ওরাদের শর্টকাট জামা ওরা পরতেই রাজি না। এটা কেন হয়েছে? পারিবারিক শিক্ষা। আর আপনি শর্ট পরাইছেন, ফুল পরতে চায় না। আপনি কাটিংটা তো দুহানি নিয়ে সেলুনওয়ালারা বলছেন একটা 2 তালা সাইড মারেন নাকি, আপনি গিয়ে এটা বলছেন 2 তালা মারেন, তো হ্যাঁ 2 তালা দিয়ে তো শিখাইছেন আপনি, হ্যাঁ কি কিছুদিন পরে 1 তালা দিব, এত 2 তালাই দিব, ঠিক না? তো এইটাতে তো বাদই করছেন আপনি। পরে এখন হুজুর একটা তাবিজ দিন, তাবিজ দেন, ফানি ফোড়া দেন, আবার ফুটটা তো দিনের লাইনে নাই, হ্যাঁ ভালো হইতেছে না, হ্যাঁ যেন লাইন হয়। ও ভাই, তাবিজ দিয়া কি সব ঠিক হয়ে দিব গা? তাবিজ দিয়া যদি সব ঠিক হয়ে দিত না, তো মানুষে আম গাছ জাম ধরাই লাগবে। তাবিজ দিয়া সব ঠিক হইতো না। ফুটে ঘরের ভিতরে আগুন লাগছে, মোবাইল ইয়ারফোন লাগাইছে, মোবাইল টিপতেছে, হ্যাঁ ঘরের ভিতরে আগুন লাগছে, মনে করেন কিছুদিন আগে সরার বাজার লাগছে, তো ঘরের ভিতরে আগুন লাগছে। মানে আমি যদি এখন হুজুর একটা তাবিজ দেখতো, হ্যাঁ ঘুমের উঠতে ফাল দেয় করে অনেকে, আমার তো তাবিজ খুঁজতে কাম হইব না, হ্যাঁ গিয়া ঘরের ভিতরে ঠান্ডা বের করতে হইব, ঠান্ডা বের করতে হবে, হ্যাঁ এই মুহূর্তে তাবিজ দিলে কাম হইতো না। মোবাইল একটা ধরাই দিছে, দিয়া সারাদিন সিনেমা গান অশ্লীলতা এগুলির মধ্যে আছে 2 বার, আর এখন হুজুর একটা তাবিজ দেন। তাবিজ কি লিগে? আগে এটা সরায়, আপনার মেয়ের হাত থেকে এটা সরান আগে, এরপরে দোয়া করেন, এরপরে শাসন করেন, দেখেন ঠিক হয় কি। যন্ত্র একটা ধরাই দিবেন, আগুনের ভিতরে বয়া থেকে দিবেন, তাবিজ দিন, অত সোজা ভালো হয়ে যান গা। শিষ্টাচার শিক্ষা দিতে হবে ঘর থেকে, ঘর থেকেই পরিবর্তন করতে হবে। আমাদের মেয়েদেরকে আমাদেরকেই বোঝাতে হবে। আল্লাহ রাসূল বলেন, লা'নাল মুতাশাব্বিহিনা বির-রিজালি মিনান নিসা ওয়া লা'নাল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির-রিজাল। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলার অভিশাপ ওই সমস্ত পুরুষদের জন্য যে সমস্ত পুরুষরা নারীর বেশভূষা ধারণ করে
আর ওই নারীর উপর আল্লাহ তাআলার লানত। যে নারী পুরুষের বেশভূষা ধারণ করে, কি বুঝলেন? হাদিস বলছে পুরুষ হইয়া নারীর বেশ, নারী হইয়া পুরুষের বেশ, হের উপরে আল্লাহর গজব পড়ুক, হের উপরে আল্লাহ লানত। বদদুয়া করছে কে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। লানত করছেন স্বয়ং আল্লাহ, অভিশাপ আল্লাহ। আচ্ছা, আমাদের দেশে আছে না ছেলে হইয়া মহিলা সাজে, ওর ভাল লাগে না, গলাতে একটা সিল লাগাইছে, কানও লাগাইছে দুল, হাফ লেডিস। ওখানে ভালো লাগতো না, এরপরে কইটি হক কথা, ঠিক না? কানের মধ্যে দুল লাগাইছে, হাতে মেহেদি লাগাই। আরে মেহেদি লাগা, মেহেদি এটা তো মহিলাদের জন্য, আপনার জন্য না তো। আপনি তো এমনি সুন্দর, আপনাকে সাজতে হবে নাকি? আপনি মহিলাদের বেশভূষা ধারণ করতে পারবেন, মহিলারা পুরুষের বেশভূষা ধারণ করতে পারবে না। লানত। মহিলা দেখা যায় জিন্সের প্যান্ট পরে, শার্ট পরে, এগুলি ঢাকা শহরে বেশি, শহরগুলিতে বেশি। ঢাকা শহরে গেলে গেঞ্জি পয়রা হাঁটে, রাস্তা দিয়ে শার্ট পয়রা হাঁটে, প্যান্ট পয়রা হাঁটে। আমি মাঝে মধ্যে চিন্তা করি ঢাকা গেলে যে ইতানের মা বাপ জানি কোন থার্ড ক্লাস লোক, কোন রুচিহীন লোক। বুঝে আসছি? হের রুচি যদি এই ধরনের, তাই হের মা বাবার রুচি কত নিকৃষ্ট, হের মা বাবার দিনের হালত কি আপনি একটু চিন্তা করেন। ঢাকা শহর গেলে চিন্তা করি, পুরুষের বেশভূষা ধারণ করে, পুরুষের মতন, তার বব কাটিং বলে আমাদের ভৈরবের ভাষায়, চুল খাটো করে রাখে, কি করে কি না, পুরুষের কালারিং করে চুল রে বুঝা ফানা কি করে, এরকম করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ রাসূল বলেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআতিন, কোন পুরুষ কোন নারীর সাথে নির্জনতা অবলম্বন করবে না, ইল্লা সালিসুহুমা আশ-শাইতান, তাহলে তৃতীয় ব্যক্তি হবে শয়তান। আল্লাহ রাসূল নিষেধ করছেন, এক ঘরে একজন নারী একজন পুরুষ এক ঘরে বসতে পারবে না। 3 নাম্বার ব্যক্তি হবে শয়তান, তাদেরকে ফুসলায় ফুসলায় আকামে জড়ায় ফেলবে। আল্লাহর নবী একবার ভয়ঙ্কর একটা বিষয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘরের ভিতরে ঢুকে দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বসা, পাশে মেয়ে হাফসা বসা, বাপ মেয়ে কথা বলতেছে। আচ্ছা, বাপ মেয়ের সাথে কথা বললে এটা কি কোনো সমস্যা হওয়ার কথা? আল্লাহ রাসূল গুসা করছে। কারণ হাদিস কি, ইল্লা সালিসুহুমা শাইতান, তৃতীয় ব্যক্তি হবে শয়তান। আল্লাহ রাসূলের কথাই সত্য। কেন আমাদের দেশে ঘটতেছে না? কিছু অনলাইনে দেখা যায়, কিছু ব্যাপারে পরে মেয়ের সাথে বাপের আকাম কুকাম, গর্ভবতী হয়ে গেছে, ভাইয়ের সাথে বোন গর্ভবতী হয়ে গেছে, আসছে না? আসে তো, কয়েকদিন পর পরে আসে। নারীর সাথে আলাদা রুমে পুরুষ বসতে পারবে না। এটা তো আরবিতে এটাকে খালওয়াতুস সাহিহা বলে, এটা শুধু বাসর রাতেই সম্ভব। এটা বাসর রাতের বিষয়, যে একজন নারী একজন পুরুষের সাথে নির্জনতা অবলম্বন করবে, এটা খালওয়াতুস সাহিহা, বিশুদ্ধ নির্জনতা। আরবিতে সহজ বাংলায় এটা শুধু বাসর রাতের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে বিয়ার আগেই বাসর রাতের অবস্থা গড়ে লেগেছে, এটা করা যাবে না, হারাম। এটা খালওয়াতে ফাসেদা, এটা হারাম, এটা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন, 7 বছর হলে সন্তানদেরকে নামাজের আদেশ দাও। 10 বছর হয়ে গেলে আদেশ না, ওয়াদরিবুহুম, তাদেরকে বেত্রাঘাত করো। তৃতীয় একটা কথা বলছে, যেটা আমি বলতেছিলাম, ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাযাজি, আল্লাহ রাসূল বলেন বিছনা আলগা কইরা দাও। 10 বছর হইলে আর একসাথে বিছানা রাখা যাবে না। 10 বছর হইলে আর কি করা যাবে না, একসাথে। বলবে আমার ছেলে মেয়ে 10 বছর হইলে আল্লাহ রাসূলের নিষেধ, হারাম। ভাই বোন এক খাটে শুতে পারবে না, বোনের বিছনা আলাদা। গতকালকে রাত্রের কথা বলতেছি, গতকালকে রাত্রে ইন্ডিয়ার একটা সংবাদ আমি নিজে পড়ছি, দেখছি। মেয়ের বয়স 9 বছর, মেয়ের বয়স 9 বছর, ভাইয়ের বয়স 11 বছর। মেয়ে গর্ভবতী হয়ে গেছে, হসপিটালে নিছে অন্তঃসত্ত্বা। কি বুঝলেন?
ইন্ডিয়ার সংবাদ। তো যেটা বলতেছিলাম, ফাদরিকু বাইনাহুম ফিল মাজাজি, আল্লাহ রাসূল বলেন বিছানা আলাদা করে দাও। দুই ভাই, আরো আশ্চর্য, দুই ভাই এক খেতার নিচে থাকতে পারতো না, খেতা দুইটা থাকবে, এটা ইসলাম। আর যদি একটা খেতা থাকে পার্টিশন হিসেবে কুলবালিশ লাগবে। ইসলামের বিধান আপনি মানেন আর নাই মানেন, আমার কাজ হইলো বলা, আমি বইলা দিতেছি, বিষয়টা বুঝছেন? আমার কাজ বলা। কেউ হুজুর আমরা এত জমিদার না যে আমার মাইয়ার লাগে আর আলাদা খাট, ফুলার লাগে 10 বছর, হের লাগে আবার আলাদা খাট কিনো। আপনি জমিদার না হন, বিধান বিধানে মুড়া একটা কুলবালিশ বানাইবেন, জিতাক বই পাশে কুত্তাক বই পাশে। কথার কথা, যদি একেবারে ফকির দরিদ্র হন, আলাদা করে ব্যবস্থা না করতে পারেন, তবে এক জায়গার সংকুলান না হইলে আপনি দরিদ্র হইলে। আর যদি ছেলে সন্তান থেকে এক বিছনায় 3 সন্তান থাকবে অসুবিধা নেই, তবে 3 জনের খেতা লাগবে 3টা, ইসলামের বিধান। 3 জনের খেতা লাগবে কয়টা? কাঁথা বা খেতা যেটাই বলেন লাগবে 3টা। একটার ভিতরে 3টা শুইতে পারবে না। বালেকরা তো প্রশ্নই আসে না, 10 বছর হইলে কোন সময় ঘুমের মধ্যে অশ্লীলতা শুরু করে দিবে, শয়তানে ঢুকায় ফেলা দিবে, সমকামিতা শুরু করে দিবে, এটা সে নিজেও জানবে না। এটাই বাস্তব। আল্লাহ রাসূল বলেন কোন নারীর সাথে নির্জনতা অবলম্বন করা যাবে না। এক সাহাবী প্রশ্ন করতেছে, আচ্ছা ইয়া রাসূলুল্লাহ আফারাআইতাল হাম্মু, আচ্ছা তাহলে দেবর সম্পর্কে আপনার বক্তব্য কি? দেবর লোকে পর্দা করুন লাগবো? আল্লাহ রাসূল আল হাম আল মাউত, পরে দেবরের কথা বলছো? দেবর তো মৃত্যুর তুল্য, মৃত্যুর মতো ভয়ঙ্কর, অন্যান্য পুরুষ থেকে বেশি ভয়ঙ্কর দেবর। দেবরের সাথে যত অশ্লীলতা আছে, অশ্লীলতা দেবরের সাথে। কি বিয়া করতে না, একজন লইতা না, আর কত একা থাকবা, একাও তোমার থাকতে ভালো লাগে, মানে অশ্লীলতা আস্তে আস্তে যায়। একজন দরকার না, একজন আদর করার দরকার না, এই তখন একজন দরকারের থেকে না, একটু পরে কথা বলে একটু আদর করার দরকার না, এমনি এমনি বাড়তে থাকে। তো ভাবি আপনারা আছেন, আর বিয়া করে লাভ কি? একটা মজার চলে বলা কি? তো এইগুলি অশ্লীলতা। আল্লাহ রাসূল বলে দেবর মৃত্যু তুল্য। পাশের বাড়ির একজন ছেলে যদি বা অন্য এলাকার আউট একটা ছেলে যদি একটা মহিলার ঘরে রাত্রের বেলা ঢুকে, কিরে ওই পাড়ার করমানি দেখলাম ওই বাড়ির সকিনার ঘরের ভিতরে ঢুকছে, ব্যাপার কিরে? চতুর্দিকে গেরাল দেওয়াইব নাকি, রাতের বেলা ঢুকছে। আচ্ছা রাতের 2টা বাজে যদি দেবর বাবি রুমের ভিতরে ঢুকে, এটা কোনো বেড়া মাইন্ড করবো? বাবা মনে হেরা হেরা ওইটা কোনো কামে ঢুকছে নাকি? হেরার অশ্লীলতার করার সুযোগ বেশি। এই জন্য আল্লাহ রাসূল বলেছে দেবর এটা মৃত্যু, মৃত্যু হাজি ভয়ঙ্কর না, মৃত্যুর মতো ভয়ঙ্কর। আল্লাহ রাসূল বলেন ইয়াকুমুদ দুখুল আলান নিসা ফাইন্না শাইতান ইয়াজরি মাজরাদ দাম। আল্লাহ রাসূল বলেন মহিলাদের কাছে বেশি বেশি যাওয়া থেকে বিরত থাকবা। কেননা শয়তান মানুষের রগের শিরায় শিরায় রক্তের সাথে চলতে পারে, রক্তের সাথে চলতে পারে, ধোঁকা দিয়ে দিবে। মহিলাদের কাছে বেশি যাবা না, প্রয়োজন ছাড়া মহিলাদের কাছে বেশি ভিড়বা না। আর আমাদের দেশে তো এক লোকে খাসিলতে আছে, এ দেখবেন পুরুষের লোকে চলতে ওর ভালো লাগে না, ও দান দিতে হ্যাঁ কি হো বড় মালির বউ কি রাঁধছো তুমি, ভাই আদর টাদর করেনি, হ্যাঁ দেখি তোমার কত আর আমার এমন একটা বউ পাইলে মাথার উপরে করে রাখলাম বলে তোমার হালি ফিরে কে কুদ্দুসালির বউ বাপের বাড়ি গেছ না, হ্যাঁ কোন দিন যাইবা গিয়া ওই বেডেনের কোন বেডেন আছে, কোন বেডের কি হয়েছে না হয়েছে, এক ধরনের লুক হয়ে আছে, এটাতে খাসিল তো বেডেনের কোনা কানাদা করো। আল্লাহ রাসূল বলে এই স্বভাবের লোক যারা আসলো এগুলি থেকে বাঁচা থাকবে, মহিলাদের কাছে বেশি বেশি ভিড়বা না। আমার কথা কি বুঝা হইতাছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বলতেছেন ওয়ালা তাখদা'না বিল কওল ইয়া নিসাআন নবী। নবীদের স্ত্রীদেরকে বলতেছেন, নবীদের স্ত্রীদেরকে বললে এবার আমাদের উপরে আর কত ভয় করবে এটা বুঝে নেন। ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, হে নবীদের স্ত্রী তোমরা কিন্তু অন্যান্য সাধারণ নারীদের মতো না। ফালা তাখদা'না বিল কওল, পরপুরুষের সাথে কথা বললে কথার মধ্যে নমনীয়তা প্রদর্শন করবে না। ফায়াতুম আল্লাযী ফী কলবিহি মারাদ,
বরং যাদের অন্তরে রোগ আছে, যারা গুনাহগার ব্যক্তি, যারা দুর্বল ইমানদার, তারা তোমাদের কথার মায়ায় পড়ে যাবে, তোমাদের কথার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। নারীদেরকে পর পুরুষের সাথে কথা বলার সিস্টেম আল্লাহ তাআলা বুঝাই দিয়েছে। ভাষাটা একেবারে নরম হবে না, একটু কর্কশ হবে। একটু ব্যাখ্যা করি, নাহলে বুঝতেন না। মনে করে একটা কল আইছে বাড়ি থেকে, মহিলা ধরছে, ধরার পরে ওই লোক কল দিছে, মহিলা ধরছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাবি, ভাই কি করে আছে? বেডি কথা বলতেছে, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। না ভাই, আপনার ভাবি তো ঘরে নাই। শুদ্ধ বাংলাহি, না আপনার ভাবি তো ঘরে নাই। নমনীয়তা, শুদ্ধ বাংলা, ঘরে নাই, উনি তো একটু বাথরুমে গেছে। জি ভাই, কিছু কি বলার আছে আমাকে বলেন। তখন হ্যাঁ মনে মনে, বাবারে কণ্ঠটা কি সুন্দর হবি। তখন হ্যাঁ কথা বলা, আচ্ছা ভাবি আজকে সকালে খাইছেন নি? কয়ে খাইছি। ভাবি খাইছি তো। তো কি দিয়া খাইছেন? খাইছি। আচ্ছা আপনারা দিনকালকে এই কথাবার্তা আছে, ভাষা নরম করার কারণে কথা বলেছে। ভাবি আদর টাদর করেনি না? ভাই খুব অত্যাচার করে। ভাই তো বাইরে যে রাত দেয়া গড়ের ভিতরে জানি কি হ্যাঁ কথা বলা শুরু করে দেবে। আল্লাহ তাআলা বলতেছেন, রাসূলের বিবি আপনারা, আপনাদের ভাষা যেন পর পুরুষের সাথে কথা বলার সময় নমনীয়তার ভাব যেন সৃষ্টি না হয়, তাহলে গুনাহগার বান্দারা আপনাদের কথার প্রতি আকৃষ্ট হয়ে যায়। আর যদি কলটা দেওয়ার পরে যদি বলতো ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, মহিলার কণ্ঠে বলতেছে ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, জি কে বলছেন? ভাই কি ঘরে আছে? না আপনার ভাই তো ঘরে নাই। এই যে আপনার ভাই বাথরুমে গেছে, ওয়াশরুমে গেছে, গোসল করতেছে, একটু পরে কল দেন। হ্যাঁ করবো। বাবারে বাবা, বেডিটি কণ্ঠ দিয়ে ডাকো, আর একটা কথা বললে সুলাই লাগবে ডাইরেক্ট, হ্যাঁ ডরের চুড়ি রেখে দিব। বাবা বাইরে মনে সাইজ করে এলা বেডি, যদি কথা ধাকও আছে। তাহলে বুঝেন আল্লাহ তাআলা কথা বলার স্টাইল পর পুরুষের সাথে কি হবে, এটাও আল্লাহ তাআলা নারীদেরকে শিক্ষা দিলেন। নারীদের হাঁটার স্টাইল কি হবে, এটা আল্লাহ শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইউকফিনা মিন জিনাতিহিন্না। আল্লাহ তাআলা বলেন, নারীরা সজোরে জোরে পায়ের কদম ফেলবে না, এত জোরে ফেলবে না নিজের সৌন্দর্যতা প্রদর্শন হয়ে যায়। তাইলে নারীরা জোরে হাঁটবে না। নারীরা জোরে হাঁটলে পুরুষ তারে সাইড দেয় না, পুরুষ তারে সম্মান করে না। একটা নারী যদি রাস্তা দিয়া হাঁটে, নমনীয়তার সাথে হাঁটে, ধীরে সুস্থে হাঁটে, ওই নারীরে অটোমেটিকলি পুরুষ রাস্তা ছেড়ে দেয়। সেটা বলছেন, অটোমেটিক রাস্তা ছেড়ে দেয়। আর যদি আমাদের ভৈরবের ভাষায় বেড়া হুন্নি কয়, জানি না আপনার এখানে কি কয়, বেড়া হুন্নি কয় ভৈরবের ভাষায়। যদি বুকটা ফুলায় বেড়াতে মতো হাঁটে, আর একটা বেড়া যাইতেছে, বেডি নিয়ে একটা বেড়া যাইতেছে নাকি, এটারে সাইড দিত না, পুরুষ এটারে সম্মান করবে না, এটারে কি দিত না, আসলে সাইড দিবে না, দিবেন দেয় না, আমি দেখছি তো দেয় না। এখন অবস্থা এরকম, পুরুষের লইয়া ছুটে রাস্তা দিয়ে। ওই দিন আমার একজন ধাক্কা মেরে বইটি ফালাই দিচ্ছে বাজারে, শ্বাস ধাক্কা মেরে, দেখছো কি অবস্থা, ধাক্কা মেরে। মহিলাদের বাজারে এত ভিড়, দুইটা বাজারের ঘটনা বলি। আগরপুর বাজারে আগে বেশি বাজার করতাম, ওইদিকে ছিলাম, সরারচর ছিলাম না। সরারচর আসছি, সেম ঘটনা ঘটছে। দুই বেডি আমার নিজ কানে শোনা, বেড়াইতে লাগা বাজার তো ফাড়া দিউন জানা, বেড়াইতে লেগে মাছ বাজারও, আর একটা সবজি বাজার, বেড়াইতে লেগে বাজার ফাড়া দিউন জানা, বেড়াইতে লেগে ফাড়া দিতে না। এই যে অবস্থা, আল্লাহ রাসূল মহিলাদেরকে রাস্তায় কিভাবে হাঁটবে, আল্লাহ বলছেন নমনীয়তার সাথে হাঁটবে, আর রাসূল বলছেন হাঁটলে কি স্টাইলে হাঁটবে, কোন সাইডে হাঁটবে, ওইটা রাসূল হাদিসের মধ্যে ঘোষণা দেন। লাইসা লিন-নিসা ওয়াসাতাত তারিক লাইসা লাহুন্না ওয়াসাতাত তারিক, মহিলারা রাস্তার মাঝখান দিয়ে হাঁটবে না। আলাইকুন্না বিহাফাতিত তারিক, আল্লাহ রাসূল বলেন তোমাদের জন্য উচিত হচ্ছে তোমরা রাস্তার সাইড দিয়ে হাঁটবে। মহিলারা রাস্তার সাইড দিয়ে হাঁটবে। আগের যুগের নারী রাস্তার সাইড দিয়ে হাঁটতো, পুরুষ দেখলে সাইড হয়ে যেত,
মনে হইতেছে দেয়ালের সাথে লেগে গেছে তার পিঠ। আর এখন পুরুষের সাইড মন লাগে, বেডিতে সাইড দেওয়ানে লেগে। এরকম ভাবে হাঁটবেন না, এরকম ভাবে হাঁটলে আপনার সম্মান থাকবে। তাহলে বোঝা গেল চোখের পর্দা করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জিনাল ইয়াদ আল বাতশু, হাতের জিনা হচ্ছে হাত দিয়ে স্পর্শ করা, হাত দিয়ে বেগানার স্পর্শ করা, এটা হচ্ছে হাতের গুনাহ। আল্লাহর নবী বলেন পায়ের গুনাহ হচ্ছে গুনাহের দিকে পা দিয়া হেঁটে যাওয়া। আল্লাহর নবী বলেন কলবের গুনাহ হচ্ছে, কলবের পর্দা হচ্ছে, কলবের জিনা হচ্ছে কলব দিয়া খারাপ কিছু চিন্তা করা। এটা কলবের পর্দা লঙ্ঘন হয়, এটা হচ্ছে কলবের জিনা। আর আল্লাহ রাসূল বলেন এই সবগুলো, চোখের জিনা, হাতের জিনা, মুখের জিনা, পায়ের জিনা, এই সবগুলো ছোট জিনা। এই ছোট জিনাগুলো বড় জিনা লজ্জাস্থানের মাধ্যমে বাস্তবায়িত হয়। এই জন্য হাতের পর্দা করতে হবে। বাসের সিটে বসলে মহিলাদের সাথে বসতে বসুন, দেখুন দোয়া করে একটা বেডি আয় বুঝতো, তখন বেড়াত বলে সাইড দিতে না, আর বেডি আইলে আফা বই ফালে উঠে যাবে। আমি মিশা কথা বলছি, দেখুন বাফের সমানে বেড়া খারে দিচ্ছে, বাফের সমান দুইটা সিট আছে, সাইডে জায়গা দিবেন, যায় জায়গা দিত না, ট্রেনের মধ্যে যাইতে জায়গা দিত না, মুরব্বী খারে গেছে বহুক্ষণ। যখন একটা সুন্দর, একটা সুদর্শন সুন্দর একটা নারী দেখছে, উঠতে গিয়ে বাফা বোন আমার লোকে বই পারলে কুলব। এই ধরনের স্বভাব আছে না, সিএনজি বলে ইচ্ছা করে বসলে, ইচ্ছা করে বসলে স্বর্ণের মধ্যে। এগুলি হচ্ছে হাতের জিনা, হাতের পর্দা লঙ্ঘন হয়, এগুলো করা যাবে না। সর্বশেষ আমিও রেখে দিব, আমার আরেকটা প্রোগ্রাম আছে কুতুবপুর, পূর্ব কুতুবপুর মাদ্রাসার মাহফিল। এরপরে আমি 9:45 এখানে বয়ান করবো, এই জন্য আমি আর বেশিক্ষণ বাড়তেছি না। আমি হাতের জিনার কথা বলে শেষ করে দিচ্ছি। যেগুলি দিয়ে চিরস্থায়ী বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, যেটা না বললে না, এই জন্য বলতেছি। চিরস্থায়ী বিবাহ কিন্তু কিভাবে বিচ্ছেদ হয়, 4টা পয়েন্ট মনে রাখবেন। যদি পিতার সাথে মেয়ের ব্যাড টাচ হয়, খারাপ টাচ, শরীরে শাহওয়াত নিয়ে, উত্তেজনা নিয়ে, পিতা মেয়েরে ধরছে অথবা মেয়ে বাপের ধরছে, একেবারে এই মেয়ের সাথে হ্যাঁ বাপের মায়ের চিরস্থায়ী বিবাহ বিচ্ছেদ। আরেকটা হচ্ছে মার সাথে ছেলের আকাম কুকাম যদি হয়, বা মার সাথে ছেলের যদি শাহওয়াতের সাথে, উত্তেজনার সাথে একজন একজনের ব্যাড টাচ হয়, তাইলে চিরস্থায়ী ওই ছেলের মার সাথে ওই ছেলের বাবার চিরস্থায়ী বিবাহ সম্পর্ক কি হয়ে যায়, হারাম হয়ে যায়। এটা হলো 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে শাশুড়ির সাথে জামাই, মেয়ের জামাই, শাশুড়ির সাথে মেয়ের জামাই যদি আকাম কুকাম হয় বা ব্যাড টাচ, খারাপ টাচ হয় উত্তেজনার সাথে, তাইলে এই বেডির মেয়ের লগে জামাই চিরস্থায়ী সম্পর্ক কি হয়ে যায়, বিচ্ছেদ হয়ে যায়। 1000বার বিয়া পড়াইলে বিয়া সই হইত। সর্বশেষ যে পয়েন্টটা গুরুত্বপূর্ণ, শ্বশুরের সাথে ফুতের বউ, বলেন শ্বশুরের সাথে ফুতের বউ, শ্বশুরের সাথে ফুতের বউর যদি খারাপ টাচ হয়, তাইলে এই বেটার ফুতের লগে ফুতের বউর বিবাহ চিরস্থায়ী বিচ্ছেদ হয়ে যায়। আপনার বউর এদিকে যদি আপনার বাপের শরীর টিপান, আর শরীর টিপতে 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 যদি আপনার বাপের উত্তেজনা তো আপনার বোঝানতো না, ওই দিক দায় বসছে, কোন বেড়া মানুষটা টিপতে টিপতে কোন সময় শয়তানে ঢুকা দিচ্ছে, উত্তেজনা হয়ে গেছে, তাইলে চিরস্থায়ী বিচ্ছেদ হয়ে যাবে। আপনার ফুতের বউ কি কারণে আপনার ঠ্যাং টিপবে? আপনার বউ নাই, আপনি ছেলের দিয়ে টিফান। আপনার ফুতের বউ কেন? আপনার নাতিরে দিয়ে টিফান, নাতিরে দিয়ে টিফান। আপনার খেদমত আপনার ফুতের বউ কেন করবে? শারীরিক খেদমত ইসলামে জায়েজ নাই তো? আমরা এগুলি করি। ফুতের বউ না করলে ফুতের বউ করে, জানেন? আমি একটা মহিলা মাদ্রাসার মধ্যে 9 বছর যাবত বুখারী তিরমিজি শরীফ পড়াই, 9 বছর চলে। আমার কাছে কয়েকজন ছাত্রী কল দিছে যে হুজুর আমার শ্বশুর, আমার স্বামী বিদেশ থাকে, আমার স্বামী বিদেশ, জেনারেল একজনকে বিয়ে করছি, আমি দাওরা ফাঁস মহিলা, জেনারেল একজনকে বিয়ে করছি। মানে আমার স্বামী বিদেশ থাকে, আমার শ্বশুরের নাকি খেদমত করতে হয়। মানে খেদমত কি? আমার শ্বশুরের সারাদিন ওই ঠ্যাং টিপ্পা দেওয়া লাগে, মাথার মধ্যে তেল মেরে দেওয়া লাগে, ঠ্যাং মালিশ করে দেওয়া লাগে। এমনটা কি হয়েছে? আমার ছাত্রী আমার কল দিছে বিবাহিত জীবনে। তো কি হয়েছে? ও আমার শ্বশুর এক পর্যায়ে শরীর মালিশ করতাম গিয়া আমার শ্বশুরটা আমার সামনে বুকে হাত দিয়ে ফেলছে। পরে আমার কাছে মাপ চাইতেছে, কয়েকদিন মা, আরেকদিন আমার পিছনে হাত দিয়ে ফেলছে, আরেকদিন আমার জড়ায় ধরে ফেলছে, আমার বিধানকে শেষ উত্তেজনার সাথে ধরে ফেলছে। পরে আর আফসোস করলে কি হবে? এই ফুটের বউয়ের সাথে তার ছেলের
চিরস্থায়ী সম্পর্ক হারাম হয়ে যাবে। কারণ একই মহিলার সাথে বাপেরও টাচ হয়েছে উত্তেজনা বসে, আবার ছেলেরও টাচ, এটা হইতে পারে না। এই জন্য যারা আছেন, শ্বশুর যারা আছেন একেবারে চোখ কান খোলা রাখবেন। ফুটের বড়ি দিয়া শারীরিক খেদমত নিবেন না, মাথা টিপাইবেন না, ঠ্যাং টিপাইবেন না, তেল মালিশ করবেন না। আপনি আপনার স্ত্রী বলবেন, আপনার মেয়েরই বলবেন, আপনার ছেলেরে বলবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।